স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি মাছের ঝাল করে দেখাবো। গাটি কচু বা মুখি কচু আলু দিয়ে মাছের ঝাল করে দেখাবো। তার জন্য আমি এখানে মাছ ভাজা নিয়ে নিয়েছি, মাছটা ভাজা আছে। এখানে নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে আলু, আর এখানে নিয়ে নিয়েছি আপনার মুখি কচু বা গাটি কচু লম্বা লম্বা করে দু টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি ধনেপাতা, টমেটো, আদা আর কাঁচা পাকা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা মানে পাকা লঙ্কা কিন্তু কাঁচা, এই আমার লেগেছে। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেভাবে দেখাই। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি মাছ তো আমার ভাজাই আছে, আমি মশলাটা রেডি করব। মিক্সারের বাটির মধ্যে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা পাকা লঙ্কা, আদাটাকে ঘষে নিয়েছি যাতে ছিবড়ে যাতে না থাকে। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিলাম। এই মশলাটাকে একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। তো বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হবে। কড়াটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতন তেল। যেহেতু মাছ আমার ভাজা আছে, অতটা বেশি তেল লাগবে না আমার, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেলটা আমার গরম হবে। দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিব। ভাজা আমার অলরেডি হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে। দিয়ে দেবো এখানে কচু, তারপরে দিয়ে দেবো আলু একসঙ্গে। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। রেসিপিটা সত্যিকারে খেতে খুব সুন্দর হয়। আর এই ভাজার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ, যাতে দেখতে সুন্দর লাগে। সামান্য পরিমাণে হলুদ দিলাম। আর হলুদটা আমি এর মধ্যে বেটে নিয়েছি, মশলার মধ্যে বেটে নিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। বাদে আমি পরে দেবো। এরপর আমি এটাকে কি করবো, আলু আর গাটি কচু বা মুখি কচু যাই বলে, আমাদের এখানে মুখি কচু বলে, অনেক জায়গায় গাটি কচু শুনেছি। এটাকে সুন্দর করে আমি মিনিমাম 5-6 মিনিট আমি মিডিয়াম রেখে এই সবজিটাকে আমি ভেজে নেব। যত সুন্দর করে পোড়াবে না, যত সুন্দর করে রান্নাটা করবে তত সুন্দর টেস্টিটা হবে। তো বন্ধুরা, 5-6 মিনিট আমি সবজিটাকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো এই মশলাটাকে। মশলার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো। রেসিপিটা আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু বলবে। ভালো লাগলে রেসিপিটা ভালো লেগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এই মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি প্রায় 2-3 মিনিট ধরে মিডিয়াম গ্যাসে কষিয়ে দেব। এইভাবে রান্নাটা করবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, খুবই টেস্টি লাগবে। এই মাছটা যদি একটু দেশি হয়, চালানি মাছ ভালো লাগবে না, দেশি মাছ হলে খুবই সুন্দর লাগবে। চলুন আমি 3 মিনিট কষিয়ে নিই। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। আপনারা তো দেখলেন সব কাঁচা পাকা লঙ্কায় রান্না করছি। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর এবং শরীরের পক্ষে, পেটের পক্ষে খুবই উপকার। আর একটা জিনিস দেখায়, এই ভাজার মধ্যে আমার মুখি কচু সিদ্ধ হয়ে গেছে। আলু মুখি কচু আমার সিদ্ধ হয়ে গেছে, সবে 10 মিনিট হয়েছে। আরও আমি কষিয়ে নেব। দেখুন, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। একটা কচুর একটা যে মশলা দিয়ে কষা ভাজা একটা দারুণ ফ্লেভার বেরিয়েছে। কষানোর মধ্যে ধনেপাতাটা আমি দিয়ে দেবো, যাতে
ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে দেবে। এইভাবে কিন্তু রান্না করে একবার খেয়ে দেখুন। কষানো আমার হয়ে গেছে, দিয়ে দেবো এখানে জল। দেখুন বন্ধুরা, আর একটু জল দেবো, যেহেতু আর একটু আমি ফোটাবো, সামান্য পরিমাণে একটু জল দেবো। দিয়ে দিলাম, এই গ্লাসে 1 গ্লাস দিয়েছি আর এতটুকু দিয়েছি। দিয়ে দিলাম, নুনটা একটু চেক করে নেব। নুন আমার ঠিক আছে বন্ধুরা, নুন আমার লাগবে না, নুন ঝাল টাল সবকিছু আমার পারফেক্ট আছে। এবার ঝোলটা আমি একটু ফুটিয়ে নেবো, 1 মিনিট ফুটিয়ে নেবো, তারপর আমি মাছটাকে এখানে দিয়ে দেবো। ঝোলটা 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো মাছগুলো দিয়ে আরো আমি 5 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম, ফিরছি আরো 5 মিনিট পর। আমি ঝোলটাকে আরো 5 মিনিট ফুটাবো। তো বন্ধুরা দেখুন, আমার রেসিপিটা, তোমার মাছের ঝালটা হয়ে গেছে। এই মাছের ঝালটা দেখুন বন্ধুরা, দারুণ খেতে হয়েছে। আমি খেয়ে দেখলাম, লবণ টবণ সবকিছু ঠিক আছে, হয়ে গেছে। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। কিন্তু বন্ধুরা, এইভাবে গাঠি কচু বলেন, মুখি কচু বলেন, যাই বলেন, এই রেসিপি মাছ দিয়ে, রুই মাছ দিয়ে বা কাতলা মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি এটা রুই মাছ দিয়ে দেখিয়েছি, এখানে ভেটকি মাছ দিলেও ভালো লাগবে। চিংড়ি, ভেটকি মাছ, লালন টিকা, তেলাপিয়া, যাই করেন মোটামুটি আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে প্রসেসে রান্নাটা করবেন। চলুন, আমার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।